নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় যে ছেলের হরলিক্স তৈরি করবো এখন, ও হরলিক্স খাবে, তারপরে এটা আবার সিদ্ধ হবে। বন্ধুরা, আজকে টিফিনে পেয়ে খাওয়া হবে, তার জন্য এটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছি। পেয়ে খাওয়া হবে আজকে দুপুরে টিফিনে পেয়ে খাই। রুটি বা অন্য কোনো খাবার টাবার না খেয়ে শুধু পেটাই খাবে আমার ছেলে। এই যে বন্ধুরা, পেয়ে বানিয়েছি, খুব টেস্টি হয়েছে। এই যে বন্ধুরা, লিচু এইভাবে বোটা কেটে কেটে একটা কৌটাই করে ফ্রিজে রেখে দেবে, অনেক দিন ভালো থাকবে। নইলে বাইরে রাখলে শুকিয়ে যায়, আর ফ্রিজেও যদি এমনি খোলাভাবে রাখা যায় তাও ওর বডি শুকিয়ে যায়। রেখে দেবে এভাবে। এখন এই লিচুগুলো ছুলবো। পুরনো লিচু, এটা অনেক দিন, প্রায় 8-10 দিনের মতো হয়ে গেছে, ফ্রিজে রয়েছে। এটা ছুললে পরে সবাই খেতে পারবে। বসে বসে এখন ছুলবো। আর এই যে দেখো, কুমড়ো এসেছে, রাত্রে খিচুড়ি হবে, পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি হবে, মুসুর ডাল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আলু কুমড়ো দিয়ে একটু পাতলা খিচুড়ি হবে, সঙ্গে বেগুন ভাজা, ডিমের অমলেট, পাঁপড়, এসব থাকবে। বন্ধুরা, ফ্রিজে কটার ছিল, চিংড়ি মাছ ছিল, আর অল্প একটু পাট শাকও ছিল। সেই পাট শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি। আর কালকে রাত্রে যে কচু দিয়ে ইলিশ মাছের তরকারি করেছিলাম, 1 পিস মাছ আর তরকারিটা রয়ে গেছে, সেইটা দিয়ে আর এই পাট শাকের এইটা দিয়ে দুপুরে খাওয়া হবে। আর রাত্রে দেখি কি হয়, রুটি হবে আর নয় খিচুড়ি হবে। বন্ধুরা, এই যে বলছিলাম না, বাগানের গাছগুলো সব কেটে দিয়েছে। দেখো কীভাবে কেটে দিয়েছে, কোথা থেকে। এটা জবা গাছ ছিল, সে পিঙ্ক কালারের জবা, এই যেগুলো জবা, এখানে যে রানী কালার ছিল, ইয়েলো কালার ছিল, 3টে কালারের জবা ছিল এখান থেকে। কি মোটা মোটা ডালগুলো কেটে দিয়েছে, বুঝতে পারছো তোমরা? এখানে উঁচু উঁচু ছিল, দেখো গোলাপ গাছের ডালগুলো কেটে দিয়েছে। মোটা মোটা ডাল। গোলাপের কাঁটাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো গোলাপের কাঁটা, সব গোলাপ গাছ কেটে ছোটো করে দিয়েছে। এখানে শুধু কুড়ি আছে, এই কুড়িগুলো রেখে দিয়েছে। আমি মালির এমনি দেখেছি, এরা কোনো ডালে কুড়ি থাকলে সেই ডালটা ওরা আর কাটে না। এখানে একটা রঙ্গন গাছ লাগানো হয়েছে, এখানে একটা বিশাল বড় রঙ্গন গাছ ছিল, কেটে দিয়েছি। দেখো সব ডাল কেটে ছেটে দিয়েছে। কয়দিন পরে এখান থেকে আবার নতুন নতুন ডাল বেরোবে, সেখানে ফুল হবে। ছিল জবা গাছ, দেখো সব কেটে কেটে দিয়েছে। বন্ধুরা, আমি এসেছি এই যে কত গোলাপ নিতে। এই গোলাপ ফুটেছে, 2-3টে গোলাপ আমি নিয়ে নেব। আর এইখানে একটা দেখছি, এই জবা ফুটে রয়েছে, এটাও আমি তুলে নেব। এইটা হচ্ছে আমার কৃষ্ণ তুলসী, ঠিক আছে? ডালগুলোর রং দেখেছো হবে কৃষ্ণ তুলসী গাছ। এই যে একটা পাঁচিল, এই যে গেটের একদম কর্নারে একটা কৃষ্ণ তুলসী গাছ। বন্ধুরা, এই একটা সূর্যমুখী গাছ, এর ফুলটা দেখেছো তোমরা? এর ফুলটা আর এর ফুলটা দুটো আলাদা। 3টে গাছ আছে এখানে, 2 রকমের। একটার মাঝখানে এই যে এরকম খয়েরি রঙটা আছে, আর এদের মাঝখানে খয়েরি রঙ নেই। এই একটা, দুটো 2 রকমের। আমার এবার কেন এত আম খেতে ভালো লাগছে, এবার না, গত বছর আমি খুব ভালো আম খেয়েছি। তার আগে কখনো আমি আমের এরকম টেস্ট আমি বুঝিনি। সে আম যে অমৃত, আমের আর এক নাম অমৃত, এটা আমি আগে বুঝিনি।
গত বছর আমি খুব ভালো আম খেয়েছি, এবারও আমার আম খুব ভালো লাগছে। তাই আমি এখন বসে বসে শুধু শুধু আম আর এটা তো দুধ তো না, দুধের সর তুলে নিয়ে দুধের সরের সাথে আম দিয়ে মাখিয়ে তাই খাচ্ছি। হেভি টেস্ট লাগছে। কেন আমার এই জন্য অনেক সময় বলে যে সুগার বাড়লে এই সুগারের মানে পথ্যগুলো খেতে ভাল লাগে। আম খেলে শুনেছি যে সুগার বাড়ে, আমারও তাই হয়েছে নাকি সুগার আমার বর্ডার লাইনে, চেক টেক করা হয়নি, খেয়ে যাচ্ছি আম। যাই হোক, এই দুধের সর দিয়ে আম দিয়ে মাখিয়ে আমি এখন একটু খাচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে একজন দাঁড়িয়ে আছে, ওই যে আর একজন দাঁড়িয়ে আছে। একটু সামনের দিকে দেবে, আমি একটু দেখাচ্ছিলাম। আজকে 2 জন এসছে, 3-4 জন আসে। বন্ধুরা এই যে খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে, যেটা ছেলে খেয়ে গেছে। আমি অল্প একটু খিচুড়ি খেয়েছি, মানে সন্ধ্যাবেলার টিফিনটা ভারী হয়ে গেছে, একদম খেতে পারিনি। এই যে ডিমের অমলেট ছিল, একটু মাছ ভাজা ছিল, বেগুন ভাজা ছিল, আর বেশি কেউই খাবে না, সবারই টিফিন ভারী হয়ে গেছে বলে কেউ খাবে না বলে পাঁপড়টা আর ভাজিনি। এই যে ছেলে বেগুন ভাজা দিয়ে খেয়েছে, আর একটা ডিমের অমলেট দিয়ে খেয়েছে। হাজব্যান্ডও বেগুন ভাজা ডিমের অমলেট দিয়ে খেয়েছে, আর আমি মাছ ভাজা দিয়েই একটু খেয়েছি। আর এই যে একটু কালকে তো শুক্রবার হবে, আমার হচ্ছে আম খেতে পারবো না, তাই একটু আম কাসুন্দি দিয়ে খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই আম কাসুন্দি দিয়ে খাচ্ছিলাম। খেতে খেতে মনে পড়লো যে আমার তো রাতের আর ভিডিওটা তো সে করা হচ্ছে না। যাই হোক বন্ধুরা, যে এখন আমি খাচ্ছি, খেয়ে উঠে আমি সব গুছিয়ে টুছিয়ে আমি এসে চলে যাব। যাই হোক, তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই রাখছি। গুড নাইট।